মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার এই ছোট্ট গল্পটা একটু শুনুন। তার আগে বলছি আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। মহাভারতের একটা ছোট্ট অংশ আপনাদেরকে বলছি। মানুষের অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলো সব আগুন। এই আগুন কতদূর পর্যন্ত ব্যাপৃত হতে পারে। দুর্যোধন পঞ্চপাণ্ডবকে বনবেশে পাঠিয়েও দুর্যোধনের আত্মতৃপ্তি ঘটে নাই। মানে দুর্যোধন তথাপি আরও বেশি ক্ষতি করার চেষ্টা করছে পঞ্চপাণ্ডবের। বিশেষ করে তার মামা শকুনি দুর্যোধনকে এরকম পরামর্শই দিচ্ছেন। যখন তারা অর্থাৎ পঞ্চপাণ্ডব বনবাস যাপন করছেন, তখন গোয়ালপাড়া মানে যেখানে গোয়ালারা থাকে সেরকম একটা গ্রামের কাছাকাছি পঞ্চপাণ্ডব বাস করছে বলে মহাভারতের খবর। তো পঞ্চপাণ্ডব সেখানে বাস করছে সমৃদ্ধ প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশের মধ্যে। শকুনি সেই সময় দুর্যোধনকে পরামর্শ দিলেন যে, ভাগিনে তুমি এক কাজ করো, ওরা তো এখন বেশ বনবাস জীবনযাপন করছে, বনবাসে প্রকৃতির মধ্যে সমৃদ্ধ জীবনযাপন করছে, তো একবার তুমি ওদেরকে ডিস্টার্ব করো। কী করে ডিস্টার্ব করবো? বলছে, আমরা সবাই চলো সেখানে যাই, আমরা সেখানে গিয়ে ওদের পাশেই ভোজসভার আয়োজন করব, নাচ গানের আয়োজন করব, এবং আমাদের মহিলারা, নারীরা, রাজমহিলারা বেশ সুসজ্জিত হয়ে, আবরণ এবং আভরণে সজ্জিত হয়ে, মানে রাজবস্ত্র এবং রাজ অলঙ্কার পরিধান করে সেখানে বসতি স্থাপন করব। এটা দেখে ওদের গা জ্বলে যাবে এবং ওরা আরও বেশি দুঃখ পীড়িত হবে। আর দ্রৌপদী, যার প্রতি তোমাদের একটা লোভ তো বরাবরই ছিল, এখনও আছে, সে তোমাদের বউগুলোর ওই সাজসজ্জা দেখে আরও বেশি আত্মগ্লানিতে মরবে এবং নিজের স্বামীদেরকে ধিক্কার দেবে যে দুর্যোধনের এই স্ত্রীরা বা দুর্যোধনের বাড়ির এই মহিলারা কত কত ধনী আর আমরা কত দরিদ্র। পরামর্শ মতো ধৃতরাষ্ট্রের কাছ থেকে একটা পারমিশন নিলেন, যদিও ধৃতরাষ্ট্রের ইচ্ছা ছিল না, কিন্তু মিথ্যা কথা বলে ওরা পারমিশন নিলেন যে আমরা একবার গরুগুলা দেখতে যাচ্ছি, গোয়ালপাড়াতে রাজ্যের বহু গরু আছে, আমরা গরুগুলোকে চিহ্নিত করতে এবং কাউন্টিং করতে চাচ্ছি। এটা রাজার একটা কর্তব্য বটে, কিন্তু আসলে মূল উদ্দেশ্য তা নয়। ঠিক আছে, ওরা গেল, ওরা সেখানে শিবির গাড়ল, বেশ সমৃদ্ধভাবে থাকবে, রাজা তো রাজার মতোই থাকবে, সব কিছুর আয়োজন হয়ে গেল, চলেও গেল। এরা ইত্যবসরে দেখা গেল যে সেখানে স্বর্গ থেকে চিত্রসেন বলে একজন সমৃদ্ধ ব্যক্তি এসেছেন বাস করতে, তারাও ওখানে বাস করছে। তো দুর্যোধন যখন এরকম একটা পুকুরের ধারে বাসা গেড়েছে, দুর্যোধন সেই চিত্রসেনের দিকে, তাদের জায়গাগুলোর দিকে অধিকার করতে যাচ্ছে, তখন চিত্রসেনের সাথে দুর্যোধনের যুদ্ধ হয়ে যায়। দুর্যোধনরা সবাই পরাস্ত হয় এবং দুর্যোধনকে, দুঃশাসনকে, যারা গেছিল কর্ণকে, সকলকে তারা ধরে নিয়ে চলে গেল, এমনকি রাজমহিষীদেরকেও ধরে নিয়ে চলে গেল। এইবার মহাফাপরে পড়লেন দুর্যোধন, কি করা যায়? পাশে আছেন যুধিষ্ঠির তার ভ্রাতা এবং স্ত্রীকে নিয়ে। তখন তারা বাধ্য হয়ে যুধিষ্ঠিরের কাছে সাহায্য চাইলেন। যুধিষ্ঠির তো সদাশয় ব্যক্তি, তিনি সাহায্য করতে রাজি হলেন, যদিও ভীম, অর্জুন রাজি হচ্ছিলেন না। কিন্তু যুধিষ্ঠির বললেন, আমার ভাই বটে ওরা, যদি ওরা বিপদে পড়েছে আমাদের ওদেরকে উদ্ধার করা দরকার, কারণ আমরা এমনিতে 5 ভাই, কিন্তু যখন ওই দুর্যোধনরা বিপদে পড়েছে তখন আমরা 105 ভাই, অর্থাৎ এখন আমরা 105 ভাই। কারণ বাইরের লোকের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, তখন আমরা ওই কাকাতো আর জেঠতুতো ভাই দেখবো না, আমরা এখন 105 ভাই, অতএব দুর্যোধনরাও আমাদের ভাই। তো যাই হোক, অর্জুন, ভীম সকলে মিলে যুদ্ধ করে সেই চিত্রসেনকে পরাজিত করে যুধিষ্ঠির, বললাম দুর্যোধন, সকলকে, দুর্যোধন, দুঃশাসন এবং আরও যারা ছিল রাজমহিষী, সকলকে উদ্ধার করলেন।
এইবারে যে উদ্ধার করা হলো, মানে এখানে জেনে রাখা দরকার যে দুর্যোধন, কর্ণ এরা সব কিন্তু ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল, চিত্রসেনের সাথে যুদ্ধে পারে নাই। কিন্তু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা কিন্তু চিত্রসেনকে পরাস্ত করলেন। অর্থাৎ এখানে আরেকবার প্রমাণ হলো যে দুর্যোধন অপেক্ষা যুধিষ্ঠিরা অনেক বেশি শক্তিশালী। দুর্যোধন যেখানে পরাজিত হলো, যুধিষ্ঠির সেখানে জিতে গেল। এইবার যুধিষ্ঠিরের সহায়তা পেয়ে যখন দুর্যোধন কী হলো, দুর্যোধন রক্ষা পেয়ে গেল, তখন দুর্যোধনের এটা সহ্য হচ্ছে না। কারণ পাণ্ডবদের সাহায্য নিতে হলো, কর্ণও পালিয়ে গেছে ভয়ে। তখন দুর্যোধনের অসহ্য হয়ে উঠল। তখন দুর্যোধন এটাকে নিজেকে মানে আত্মহত্যা করার জন্যে ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রায়োপবেশনে বসলেন। প্রায়োপবেশন কথার অর্থ এমন বসবো যে মৃত্যু পর্যন্তই বসে থাকবো। যাই হোক, প্রচণ্ড মৃত্যুর ইচ্ছা, কারণ এই অবস্থায় আমি আর ফিরে যেতে পারবো না। যুধিষ্ঠিরের, অর্জুনের, ভীমের সাহায্য নিতে হচ্ছে, যাদেরকে আমি ঘৃণা করি, ছোটো মনে করি, তাদেরকে সাহায্য, এই অবস্থা আমি আর যেতে পারবো না হস্তিনাপুরে বাবার কাছে। যাই হোক, কর্ণ ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন যে এটা ওদের কর্তব্য ছিল পাণ্ডবদের, এখানে তোমার অত ওদের জন্য কিছু ভাবার দরকার নেই, এটা ওদের কর্তব্যই ছিল, তোমার এখানে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার নেই। যেহেতু ওরা এই রাজবাড়িরই সন্তান, তাই তোমাদেরকে উদ্ধার করা ওদের কর্তব্য ছিল। এই সব কথা শুনে দুর্যোধন যা কোনোরকম আবার হস্তিনাপুরে ফিরে গেল, কিন্তু তার হিংসার আগুন কমে নাই। এই পর্যন্ত এই গল্পটা বললাম। মানুষের হিংসার আগুন, অহংকারের বিস্তার কত দূর হতে পারে দেখুন। বর্তমান সমাজের দিকে চেয়ে দেখুন, দেশের, রাজ্যের কি অবস্থা। মানুষের হিংসা, অহংকার, বিদ্বেষ, ক্রোধ, লোভ, ভয়, এসবে আজ সমাজ ব্যবস্থা আমাদের ছিন্ন ভিন্ন হতে চলেছে। আজ আর বিচার ব্যবস্থা তেমন শক্তিশালী নয়। আরেকবার বলছি, আমাকে দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস, ভালো থাকবেন।